এই জন্য আপনাকে বলি, শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, একবার চিন্তা ভাবনা করে মৌতটাকে নিয়ে ভাবতে হবে। মৌত এমন একটা সাবজেক্ট, এই জিনিসটাকে আমাদেরকে ভাবতে হবে, তবে আপনার দ্বারাতে পাপ কম হবে। এবার দেখেন, মানুষ কেন জাহান্নামে চলে যাবে একটু কি চিন্তা ভাবনা করেছেন? যাদের বিবেক আছে, বিবেক থাকার পরে বিবেকে কাজ করে না, বিবেকহীনতার কাজ করছে, এই কারণে জাহান্নাম। যারা আলোচনা শ্রবণ করার পর যারা মুখটাকে ব্যাক করে ফিরে চলে যায়, এরা মানবে না। শ্রবণ করার পর যেরকম তার চরিত্র ছিল ওই রকমই থেকে যাবে, যেরকম বেনামাজি ছিল সেই রকম বেনামাজি থেকেই গেল, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার দেখেন, একটা হাদিস বলছি, তিরমিজির হাদিস, তিরমিজির 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীর বাড়িতে না খেয়ে খেয়ে খোদার যন্ত্রণায় পড়ে থাকতেন। তিনার নাম হলো আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা প্রশ্ন করছেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, বিশ্বনবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আমার দিকে লক্ষ্য করেন, বিশ্বনবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সর্বপ্রথম যেন আল্লাহর ভয়কে ধরলেন। আল্লাহকে ভয় করো। কেন আল্লাহর ভয়টা প্রথমে ধরলেন? পৃথিবীর বুকে আপনি যেই কোণাতে থাকেন না কেন, পৃথিবীর নিচে জলহীন প্রান্তে, জল সমুদ্রে, নির্জন জায়গাতে একাকী আছেন, মাঠে ঘাটে, সেই জায়গাতে যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে তাহলে আপনার দ্বারাতে যেন পাপের মতন কাজ হবে না। এই জন্য মুমিনকে সর্বদা আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়ন কাঁদবে, সেই ব্যক্তি যেমন জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ঢুকানো সম্ভব, বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, সেই লোকটি জাহান্নামে যাবে যেন এটাও সম্ভব। এর জন্য বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা, আল্লাহর ভয় এমন একটা বস্তু, এটা যদি তোমার ভিতরে থাকে তাহলে এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 2, বিশ্বনবী বললেন উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, মানুষটি যদি চরিত্রবান হয়, তাহলে সেই ব্যক্তি এই বস্তুটার কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে চরিত্রটার কতটা মূল্য রয়েছে। চরিত্র এমন একটা বস্তু, এটা কোনো জায়গাতে কোনো অ্যাপসে যেন ডাউনলোড করে পাওয়া যাবে না। চরিত্র নিজেকেই যেন বানাতে হবে, চরিত্র নিজেকে বানাতে হবে। পৃথিবীর বুকে চরিত্র যার খারাপ, ওর পৃথিবীর বুকে তার কোনো মূল্য নাই। এজন্য বিশ্বনবী বলেছেন চরিত্রকে বানা
নাও, পৃথিবীর বুকে এমন মানুষ আছে চরিত্রের কারণে তার সমাজ তাকে চায় না, তার চরিত্রের কারণে তার মসজিদের মুসাল্লি যেন তার কারণে অসন্তুষ্ট থাকে। চরিত্র খারাপ, এই চরিত্রের কারণে অনেক মসজিদে ইমাম যেন টিকতে পারছে না। এই জন্য বিশ্বনবী বলেছেন চরিত্র এমন একটা বস্তু, চরিত্র যদি ঠিক থাকে এই বস্তুটা বেশি বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে। চরিত্র এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের কথা আগে বলেছেন। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে আবার প্রশ্ন করছেন, আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে যেন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারক। এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। এই দুইটা কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। জিহ্বার কারণে, মুখের কারণে মানুষ যেন জাহান্নামে চলে যাবে। এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে অনন্য বিভিন্ন রকমের প্রাণী আছে, মানুষের চাইতে ওদের ক্ষমতা বেশি আছে, মানুষের চাইতে ওদের শক্তি বেশি আছে, কিন্তু তাদের মুখে যেন তালা মারা আছে, ওদের কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা যেমন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়াতালাকাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেছেন আমি তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োজিত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে তুমি যাই কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করা হয়। আমার সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছুই যেন সংরক্ষণ করে চলেছে। এজন্য বিশ্বনবী বলেছেন জবানকে কন্ট্রোলে রাখতে হবে, অর্থজনীয় কথা বলা যাবে না, নোংরা অশালীন অশ্লীল কুকর্ম ভাষা যেন বলা যাবে না। যেমন মুখ যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই জবানের যেন হেফাজত করতে হবে। জিহ্বা, এই মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে অনর্থক চায়ের দোকানে গিয়ে মানুষের পরনিন্দা, গীবত, সমালোচনা করে না, করে না? এমনিতেই অযথা অকারণে বেশি বেশি কথা বলে, একবার উচিত না। অনেক মানুষ আছে ফজরের সালাত আদায় করে, বড় ইমানদার, 5 ওয়াক্তের সালাত আদায় করে, কপালে ঘট্টা পড়ে গেছে, আর সকালে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা গল্প করে, করে না, করে না? মানুষের গীবত, মানুষের পরনিন্দা, সমালোচনা, এইগুলোতে সে ব্যতিব্যস্ত থাকে, এটা ঠিক না। ওই সময়খানে আপনি ফজর পর কিছুটা অংশ কোরআনের তেলাওয়াত করেন, ফজিলত আছে। জিকির আজকার করেন, ফজিলত আছে। অযথা চায়ের দোকানে বসে গীবত করলেন জবান দিয়ে। এই জন্য একটা কথা বলি, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, এইগুলোতে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটাও সেই রকম একটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত যাবে চায়ের দোকানে অনর্থক গল্প করবে, মানুষের গীবত করবে, ওর তত পাপ জমা হবে। এই জন্য সেই জায়গাটা আমাদেরকে ত্যাগ করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, ভালো ভালো কথা বলো, নচেত কাউলি আসমু, চুপ থেকে যাও। অপ্রয়োজনীয় মুখের ভাষা ব্যবহার করা যাবে না, প্রয়োজন মাফিক কথা বলতে হবে। প্রয়োজন আছে, দরকার আছে, তবে কথা বলতে হবে। নচেত বিশ্বনবী বলেছেন ভালো কথা বলো, নচেত চুপ থেকে যাও। তারপরে বিশ্বনবী বলছেন সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন পরিত্রাণ পেয়ে গেল, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। যে চুপ থাকবে সে বেঁচে যাবে, সে নাজাত পেয়ে যাবে। আর যেই ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বলবে সে ফেঁসে যাবে। প্রত্যেকটা কথা তাকে হিসাব দিতে হবে। এই জন্য অশালীন কথাবার্তা বলা যাবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, কেউ যদি তার জবানকে হেফাজত করে, জিম্মেদারি নাই, এবং তার লজ্জা স্থানের হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে জিম্মেদারি নাই, আল্লাহ রসুল বলছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম। অত সহজ ব্যাপার না। আল্লাহ রসুল জান্নাতের গ্যারেন্টি নিয়েছেন মানে অত যেমন তেমন ব্যাপার না, হেফাজতের ব্যাপার আছে, অত কষ্ট করেও করতে হবে। এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। চরিত্র খারাপ যদি হয় তাহলে জাহান্নামে চলে যাবে। জবানকে যদি বেকন্ট্রোল করে জাহান্নামে চলে যাবে। লজ্জা স্থানকে বেকন্ট্রোল করলে জাহান্নামে চলে যাবে। একটা হাদিস, তিরমিজির হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিসু, সাহাবীরা আচ্ছা তোমরা বলো তো সবচাইতে বড় ভিখারিকে? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ রসুল, সবচাইতে বড় ভিখারি সেই ব্যক্তি যার কোনো নগদ অর্থ টাকা পয়সা কিছুই নাই, যার কোনো সম্পদ নাই, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় ভিখারি। বুঝতে পারছেন তো? সাহাবীরা বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় ভিখারি। আল্লাহ রসুল বললেন না, সবচাইতে বড় ভিখারিকে, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম, যাকাত বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। আর আমার দিকে লক্ষ্য করেন, ধরেন আপনাদের গ্রামের হাজি আব্দুল সাত্তার, আপনারা জানেন এই হাজি আব্দুল সাত্তার আমাদের গ্রামের খুব ভালো মানুষ। আমাদের গ্রামের খুব ভালো মানুষ। ওর পাশে প্রতিবেশীর জমির সব সময় জমি মারে, এটা অভ্যাস। মানুষকে যখন তখন ধোকা দেয়, কিন্তু 5 ওয়াক্ত সালাতে যায়। মিথ্যা কথা বলে, রিক্সাওয়ালাকে, টোটোওয়ালাকে হয়তো সুযোগ পেলে এক থাপড় মেরেও দেয়, কিন্তু ও হাজি সাহেব। সমাজ জানে ও হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খয়রাত করে, মাদ্রাসা প্রেমিক, মসজিদকে ভালোবাসে, এসব বিষয় ভালো। কথা হলো আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সেই যেই ব্যক্তি বহু আমল নিয়ে উঠলো, সালাত, সিয়াম, যাকাত বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হলো। তারপরে ধরেন হাজি আব্দুল সাত্তার জান্নাতে যাবে, বহু আমল আছে, তো জান্নাতে যাবে। জান্নাতে যাবে এ সময় একজন ব্যক্তি গিয়ে তার প্রতিবেশী আবদুল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আব্দুল সাত্তার হাজি সাহেব জান্নাতে যাচ্ছে, উদাহরণ দিয়ে বলছি ভালো করে কথাটা শুনেন, ওই যে হাজি সাহেব জান্নাতে যাচ্ছে, তো আমার প্রতিবেশী আমার বাড়ির পাশে তার বাড়ি ছিল, আমার 1 কাঠা জমি সে মেরে নিয়েছে। তখন আল্লাহ বলবেন, আব্দুল সাত্তার এটা কি সত্য? আচ্ছা আপনারা বললেন তো আল্লাহর সামনে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। তখন বলবে হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন কি হবে? এখন তার কোনো টাকা পয়সার ব্যাপার নেই, 1 কাঠা জমির মূল্য দিয়ে দিবে। তখন তার হাজি আব্দুল সাত্তারের নেকিগুলো ওই তার প্রতিবেশী 1 কাঠা জমি মেরেছে না, ওকে দিয়ে দেওয়া হবে। এইভাবে আরেকজন এসে বলবে আল্লাহ ওই ব্যক্তি আমাকে মেরেছে, বলবে হ্যাঁ আব্দুল সাত্তার মেরেছে, বলছে হ্যাঁ মেরেছে। এখন কি হবে? না তো তোমার নেকিগুলোকে দিয়ে দাও।
এইভাবে করে নেকি দিতে দিতে হাজী আব্দুল সাত্তারের নেকিগুলো সব শেষ হয়ে যাবে। আবার নেকি তো সব শেষ, এবার আরেকজন টোটোওয়ালা এসে বলবে, আল্লাহ আমাকে একদিন 15 টাকার ভাড়া 10 টাকা দিয়েছে, 5 টাকা কম দিয়েছে, 5 টাকা কম দিয়েছে, আবার চোখ রাঙিয়ে জোরে, লাল চোখ রাঙিয়ে জোরে কথা বলেছে, আমি দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আল্লাহ বলবেন, সাত্তার এটা কি সত্য? বলছে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন কি হবে? তোমার তো কোনো আর নেকি নাই, সব শেষ। তাতে ওই টোটোওয়ালার গুনাহগুলো সাত্তারকে দিয়ে দাও। এটাই বিশ্বনবী বলেছেন, সাহাবীরা আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি, কারণ সালাত সিয়াম যাকাত বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে মেরেছে, কাউকে যেন ধোঁকা দিয়েছে, কাউকে প্রতারণা দিয়েছে, কারো জমি মেরে নিয়েছে। এইভাবে তার আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যখন তার আমলগুলো শেষ হয়ে যাবে আর অন্যর পাপগুলো কাঁধে করে যেন লোকটি জাহান্নামে চলে যাবে, এর চাইতে বড় ভিখারি আর কেউ হতে পারে না। এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, কারণ এইগুলোই কারণ। এবার দেখেন আর কেন জাহান্নামে চলে যাবে? আরে এত সুন্দর মানুষ, সৃষ্টির সেরা, কেন চলে যাবে? তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামে যেন একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী 3 নম্বরে বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নামের যেন জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। তার ভিতরে 1 নম্বর হলো বিকুল্লি জাব্বারিন আনিদ, তারা কই যারা পৃথিবীর বুকে অহংকার করেছে, সেই অহংকারী জালেমগুলো কোথায়? যারা গরিব মানুষদেরকে দেখলে যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়ার জীবনটাকে কাটিয়েছে, এক কথায় যারা জীবনটাকে অতিবাহিত করেছে অহংকারের সহিত, চলাফেরা ওঠা বসা, যেখানে সবার সর্বদা যেন অহংকার করে চলেছে, জাহান্নাম তাদেরকে বলবে, কয় কয় তারা কই যারা অহংকার করে দুনিয়ার বুকে যারা জীবন যাপন করেছে, এই অহংকারীগুলোকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্কাশন বানিয়ে দেব। নাম্বার 2, বিকুল্লি মান দাবা আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, যারা কবরে গিয়ে সাজদা করেছে, যারা মাজারে গিয়ে সাজদা করেছে, যারা কবর, যারা পাথরে যারা মাথা ঠুকেছে, এক কথাই যারা আল্লাহকে বাদ দিয়ে
অন্যর কাছে যারা মাথা নত করেছে, এই শিরক কারনেওয়ালা কয়, এই শিরক কারিওয়ালা কয়, যারা শিরকের মতন গুনাহটা করেছে তাদেরকে দাও আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে মোবাইল মুসাফিরিন, যারা ছবি অঙ্কন করেছে, যারা ছবি নির্মিতা, তাদেরকে দাও আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম কথা বলতে পারবে, মানুষ কেন জাহান্নামে চলে যাবে? আল্লাহ বলেছেন সূরা বাকারা 24 নম্বর আয়াত, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কেন মানুষ জাহান্নামে চলে যাবে? অহংকারের কারণে জাহান্নামে যাবে, শিরক করার কারণে জাহান্নামে যাবে, ছবি অঙ্কন করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। মানুষ অহংকার করে, বুঝতে পারে না, না? কথাবার্তায় অহংকার, ও চলন অহংকার, ও চলাফেরা সব কিছুতে অহংকার। ও মাল দেখলে বোঝা যাবে অহংকারে ফেটে পড়ে, ও জীবনে সফলতা আনতে পারবে না। কত সুন্দর লেট মারছে, ধরেন তোকে। তাহলে অহংকারের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে। আপনাদের কাছে একটু ভালো করে কথাটা বুঝি শুনে দেন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যেদিন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যেদিন জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা বলো, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? কারণ তখন জাহান্নামীরা বলবে, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। পৃথিবীর কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে বলতে হবে না ও কাফের, ও বেনামাজি, ও জাহান্নামী, এইভাবে কাউকে লাঞ্ছনা বঞ্চনা করে বলতে হবে না তুমি জাহান্নামে যাবে, তুমি কাফের, এই কথা কাউকে বলা যাবে না। বিশ্বনবী বলছেন, তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তুমি যেন কাফের হয়ে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না। কার কোনটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, কিসের কারণে মানুষ জান্নাতে চলে যাবে, পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। এমন মানুষ হতে পারে পৃথিবী ভর্তি যেন পাপ করেও শেষ বেলাতে এমন কিছু ভালো আমল করলে আল্লাহ তাতে খুশি তাকে জান্নাতে দিয়ে দেবে। আর এমন মানুষ আছে সারা জীবন যেন আমল করে করে, আমল করতে করতে যেন অহংকারের জগতে ভেসে পড়ে গেল। এইরকম পাবে যদি তার সমস্ত আমল যেন সে পড়ে ছারখার হয়ে যাবে, সব যেন বরবাদ হয়ে যাবে। এজন্য কে জাহান্নামে যাবে এটা কারো বলার অধিকার নাই। কিন্তু কথা মনে রাখবেন, পৃথিবীর কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামী, বেনামাজি যেন জাহান্নামে যাবে। কেন কেন কেন? যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে, সঙ্গে সঙ্গে তারা প্রথম কারণ বলবে, আমরা বেনামাজি ছিলাম, আমরা সালাত আদায় করতাম